আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আছি দত্তনগর কৃষি ফার্মে। এই জায়গায় আজকে আমরা সরজমিনে যেটা আপনাদেরকে দেখাবো, একটি আদর্শ বীজতলায় ট্রে ব্যবস্থা করে যে মেশিন। চারাটা উৎপাদন করা হয়, সেই চারাটা কিভাবে ছোট থেকে বড় হয় এবং যে কৃষক, আমার একটা কাকা আছে এই জায়গায়, ওনাদেরই মতো কৃষকদের হাতের ছোঁয়ায় যে চারাগুলো আসলে মানসম্মত হয়, সেগুলোর সম্পূর্ণ ডিটেলসটা এবং বিস্তারিত আমরা কাকার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আজিজ ওয়াহ! কাকা, ভালো আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আজকে আমাদেরকে এই যে আদর্শ বীজতলার যে কাজ, এটা কি সম্পূর্ণটা দেখাবেন? হ্যাঁ, দেখাবো। আচ্ছা, এই যে আপনারা এই ট্রেটা ব্যবহার করেন, এই ট্রেটা এটা ব্যবহার এভাবে করার মূলত কারণটা কি? এটা মানে মেশিনে লাগানো হয়। মেশিনে লাগানো হয় জি। এবং এই ট্রেতে কি হচ্ছে, যদি আপনি চারা দেন সেই ক্ষেত্রে কি চারাটা তুলতে মাটি থেকে সুবিধা হয়, যার কারণে কি ট্রে ব্যবস্থাটা হ্যাঁ, করা টিরে হয়? টিরে শুদ্ধ তুলে নেওয়া হয়। টিরে দিয়ে শুদ্ধ তুলে নিয়ে তারপর মেশিনে আগা ধরে আচ্ছা, কাদা দিয়ে শুদ্ধ দেয়া দিয়ে হয়। দেওয়া হয়। এই যে ট্রেটা কিভাবে আপনারা সম্পন্ন করেন? এটা সম্পূর্ণ করা হয় এইভাবে। আচ্ছা, এই যে কাদাটা দিচ্ছেন, এটার কি কোনো একটা মাপ আছে নির্দিষ্ট? হ্যাঁ, মাপ আছে। এই মাপটা কেমন? এই এই যে কান্দা সমান। কান্দা সমান হইতে হবে। কান্দা সমান। আচ্ছা, এর উপরে এবার কি আমরা বীজ দিব, তাই তো? হ্যাঁ, এর উপর বীজ দেবো দিয়ে তারপরে বস্তাটা নিয়ে দেবো। বস্তাটা নেব। কতটুকু পরিমাণ এই একটা ট্রেতে বীজ দেওয়া যায়? ১২০ গ্রাম। ১২০ গ্রাম। এটা কি নির্ধারিত, না কম বেশি হইলে না, কম সমস্যা আছে? বেশি নাই, একই মাপ পড়ে, মেশিনই ফেলা হয়। মেশিনে ফেলা হয়, মেশিনে দেওয়া। দর্শক, আমাদের আজিজ কাকা বলছিলেন এর উপরে কাদা দেওয়ার পরে আপনার ১২০ গ্রাম ধান এর উপরে দেওয়া হয়, বীজ ধানটা। আর সেটাও আবার মেশিনের দ্বারাই এই ধানের বীজটা এই ট্রের উপরে বসানো হয়। ওই যে আচ্ছা, এটা ওই যে আপনার রেল লাইন আছে, ওই রেল আচ্ছা, লাইন ভোগ দিতে হয়, আচ্ছা, পাইতে আচ্ছা। দেওয়া হয়, দিয়ে তারপর মেশিন বসে ঠেলা হয়। ট্রেন ট্রেন যেরম যায়, ট্রেন যেভাবে যায়। যে ওইভাবেই চলে যাবে। আর এই যে আপনার এটাতে হচ্ছে যখন আপনার বীজটা দিবেন, দেওয়ার কতদিন পরে আপনার এই চারাটা হচ্ছে সম্পন্ন হইতে সময় লাগে? ১ মাস। ১ মাস। ১ মাস পরে কি জমিতে রোপণ করা হয়? জমিতে রোপণ করা হয়। এবং এটা মানটাও তো ভালো হবে যেহেতু হ্যাঁ, ট্রেতে মানটা খুব ভালো, সুন্দর হবে। সুন্দর হবে। দর্শক, আমাদের আজিজ কাকা তিনি বলছিলেন যে এই যে চারা এতে বসানো হয়, যার কারণে আপনার চারার মানটা ভালো হয় এবং জমিতে দিলে এর গ্রোথটা খুব একটা যে তারতম্য থাকে, অনেক সময় কৃষকরা দেখা যাচ্ছে আহ, মাঠে তারা করে, অনেক সময় তাদের ভুল ত্রুটি হয়, কিন্তু এই দত্তনগর কৃষি ফার্ম পুরাটাই কৃষি গবেষণা একটা কেন্দ্র আমরা বলতে পারি, যে জায়গা থেকে বীজ ফার্ম। বীজ ফার্ম, এটা হচ্ছে একটা গবেষণা বলা যায়। ধানের যে যে আপডেট প্রত্যেক বছর যে আমরা নতুন যে ধান পাই, সেটা এই দত্তনগর কৃষি ফার্মের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায় বিদেশেও যায়। এবং সেই বীজগুলোরই আমরা একটা বীজতলা আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।